আগের দিনে আমরা ইয়ার ডায়াগ্রাম দেখেছিলাম। তো আজকে আমরা নর্মালাইজেশন পড়বো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ডেটাবেসে। হয়তো ইনিশিয়ালি অনেকে এটা ইউজ করেন, ছোটোখাটো কোনো ডেটাবেস বানালে সেখানে লাগে না মনে করে, কিন্তু এটা একটা প্রজেক্টের ক্ষেত্রে এটি যে কতটা বড় গুরুত্ব, যে কোনো বড় প্রজেক্টে কেউ কাজ করে সে জানতে পারবে। আর পরে যদি কোনো রকম মডিফিকেশন আসে, নর্মালাইজ ঠিকঠাক করে ডেটাবেস না থাকে, তাহলে সেই মডিফিকেশন করতে গেলে কিন্তু কোডে হাত দিতে হবে। তো কোডে হাত দেওয়া মানেই কিন্তু সমস্ত কিছু নষ্ট। দিনে যত কিছু করা হচ্ছে সব নষ্ট হবে, টাইম ওয়েস্ট হবে। তো নর্মালাইজেশনটা সেই জন্য হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অন্তত মিনিমাম BCNF পর্যন্ত নর্মালাইজ করতে হয়। সব কিছু আসবে কি জিনিস না জিনিস। তো কনসেপ্টটা কি, নর্মালাইজেশন ব্যাপারটা কি, হঠাৎ করে এটা প্রয়োজনই বা পড়লো কেন, তাই না? তো ডেটাবেসে, এই ডেটাবেস কিন্তু আমরা সিস্টেমে যেমন ইউজ করি, ম্যানুয়ালেও কিন্তু ইউজ হয়। কখনো তোরা দেখেছি মুদিখানা বা এরকম কোনো দোকান টোকানে জাবদা খাতা বলে একটা, এখানে কি লেখে, সমস্ত একটা ইনফরমেশন সব লেখে জাবদা খাতায়, ঠিক আছে? তো ওই এরকমই কিন্তু ব্যাপার, কিন্তু যে ওখানে ইনফরমেশন সমস্ত লেখে জাবদা খাতাতে না, ওখান থেকে কিন্তু এটা শুরু মানে অ্যাকচুয়ালি কিরকম, না ওর কে কত নিল, কি জিনিস নিল, হ্যাঁ কবে নিল, ফোন নাম্বার, এই সেই, সবকিছু এভরিথিং সবকিছু ওই একটা খাতার মধ্যে লিখতে থাকে। মানে টেবিল একটাই, সব ওর মধ্যে পড়া থাকে, ঠিক আছে? সেই জিনিসটা হচ্ছে ফার্স্ট এনএফ। ফার্স্ট এনএফ কেন বলছি তার কারণ, এখানে রুলগুলো দেওয়া রয়েছে। ফার্স্ট এনএফ কখন আমি বলবো এটা কোনো টাইপসকে, ঠিক আছে? না সরি, ওটা হচ্ছে জিরো এনএফ। সবকিছু ওর মধ্যে যখন পড়া থাকে না, তখন সেটা হয়ে যাচ্ছে জিরো এনএফ। ওটা কোনো নর্মালাইজেশন ফর্মের মধ্যেই পড়ে না। ওকে। তো সমস্যা কি হয়, যদি ওখানে থেকে ডেটা অ্যাকচুয়ালি দেখা যায় না, দেখা যায় অনেক কিছু সমস্যা আছে। যেমন কি, পেজ নষ্ট হয়, একই জিনিস বারবার লেখা থাকে। যদি কেউ চাল কেনে, সেই চাল যতজন কিনেছে প্রত্যেকের গাড়ি কিন্তু চাল লেখা থাকে। ওকে। তারপরে কি হয় না, ইন্ডেন্টেশন ভালো নয়, মানে ইউজ করতে অত ইজিলি নয়, খুঁজে পাওয়া যাবে না সমস্ত জিনিস, একটা পার্টিকুলার ওয়ে থাকে না। তো এরকম ধরনের প্রচুর প্রচুর সমস্যা থাকে, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো হয়তো ওখানে একটা সুবিধা কি না, সবকিছু এক জায়গায় থাকার ফলে অনেকটা ইজি হয় করতে। সবকিছু চোখের সামনে থাকে, একটা টেবিল দেখলাম পেয়ে গেলাম, শেষ। কিন্তু অ্যাকচুয়ালি ভেবে দেখলে যে কম্পিউটারের কাছে কিন্তু এইটা সমস্যা নয়, যে চারটি জায়গায় ছড়িয়ে থাকলে সেটা কোনো রকম সমস্যা নয়। সমস্যা কোথায়, যদি এক জায়গায় থেকে ডুপ্লিকেট ডুপ্লিকেট বারবার থাকতে থাকে, তাহলে কি বেকার আমার স্পেস ওয়েস্ট হবে না? হয়তো ভাববি স্পেস তো এখন কত কম হয়ে গেছে, অনেক ব্যাপার হয়ে গেছে, স্পেস ওয়েস্ট নিয়ে আমার কিছু এসে যায় না, কথাটা ঠিকই। কিন্তু আনওয়ান্টেড স্পেস আমরা কেন ইউজ করবো? যেটা দরকার নেই সেটা কেন আমরা ইউজ করবো? স্পেস অনেক আছে বলে আমরা ইউজ করতে থাকলে তো সম্ভব নয়। ঠিক সেম ভাবে ভাবতে গেলে না, যদি বড় বড় ডেটাবেসের কথা ভাবা যায়, সেখানে ইমেজ বা ভিডিও স্টোরের জন্য এত বেশি স্পেস লাগে না, হয়তো কিছুদিন পরে আর ওই পেজটাকে এরই করা যাবে না, অ্যালোকেশন করতে পারবো না আমরা। তো এইভাবে ভাব চিন্তা ভাবনা করলে কখনোই হবে না যে পেজ বেশি হয়ে গেছে। ভাই পেজ দাম কমে গেছে অনেক, কম চিপ দামে অনেক বেশি স্পেস পাওয়া যায়, স্পিড বেড়ে গেছে, কিন্তু এটা নয়, ইউজার কিন্তু বাড়তে থাকছে, ইউজার কিন্তু কমছে না, ইউজারের পরিমাণও বাড়তে থাকে না। তো নর্মালাইজেশন আসার একটাই কি না, একটা যে ডেটাবেসটা আমি ডিজাইন করবো একটা কোনো ফরম্যাটে থাকবে আমার, যেটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং সেই ফরম্যাটে আমার পরে সুবিধাও হবে কাজ করতে, ঠিক আছে? তো এর জন্য নর্মালাইজেশন। তো মনে রাখবি, নর্মালাইজেশন যত বেশি হবে, এসকিউএল তত টাফ হবে। নর্মালাইজেশন যত কম হবে, এসকিউএল তত ইজি হবে, কারণ সবকিছু কম টেবিলের মধ্যে থাকবে। নর্মালাইজেশন বাড়লে টেবিল বাড়বে। নর্মালাইজেশন মানেই কিন্তু অ্যাকচুয়ালি টেবিল জাস্ট ভাঙতে থাকবে, টেবিলগুলো শুধু ছাড়তে থাকবে। ওই জাবদা খাতা থেকে শুরু শুরু হয়েছে, এক্সাম্পলটা ভাব, ওই মুদিখানা দোকানের জাবদা খাতা, জাবদা খাতা থেকে ভাঙতে ভাঙতে কিন্তু অনেকগুলো টেবিলে ভেঙে ছোট 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 টেবিল হয়ে যাবে। এতে স্পেস অনেক কমে যাবে। ওই বারবার তোকে চাল লিখতে হবে না, জাস্ট একটা চালের আইডি লিখে দিলি, কোটা কত কোয়ান্টিটি আছে সবকিছু লিখে দিলি, সমস্ত ডিটেলস চলে আসবে ওখান থেকে। যাই হোক, আমি এরকম ভাবে আসছি না, ভেতরে রয়েছে ঢুকছি না।
তো ফার্স্ট নর্মাল ফর্মে কি বলছে, এটা খুবই একটা ভালো পিডিএফ। ওকে, আমার টাইমেও এটা আমি পড়েছিলাম, এবং অনেককেই এটা সাজেস্ট করি, এবং যতজনকেই আমি শেখাই এটা দিয়েই শেখাই। তো ওটা ফার্স্ট নর্মাল ফর্ম হবার সত্য কি, রুলস কি, নাকি না সিঙ্গেল ভ্যালু। সিঙ্গেল ভ্যালু মিন্স কি, সাপোজ মুদিখানা খাতা, আবার এক্সাম্পলটা ভাব, মুদিখানা খাতা, সেখানে কি হচ্ছে না, নাম তন্ময় চাক, কি কি নিয়েছে, চাল ডাল নুন তেল, এই সবগুলো একটা কালামের মধ্যেই রেখেছে। এতগুলো ভ্যালু একটা কালামের মধ্যে রাখলে সেটা কি সিঙ্গেল ভ্যালু হলো? হলো না। সেই জন্যই কিন্তু জিরো নেভে যাচ্ছিল ওটা। ওকে, তাহলে ফার্স্ট নর্মাল ফর্মে আসার পর ফার্স্ট রুলই হচ্ছে কি না, সিঙ্গেল ভ্যালু হবে, মানে প্রতিটা জিনিসই হবে সিঙ্গেল। তাহলে এটা নর্মাল ফর্ম থেকে ফার্স্ট নর্মাল ভাবতে গেলে কি করতে হবে, প্রতিটা আলাদা আলাদা কালাম করে দিতে হবে আমাকে। চালের জন্য আলাদা কালাম, ডালের জন্য আলাদা কালাম, চাল নিলে ওটা ওই জায়গাটা ওয়ান সেট হয়ে যাবে, ডাল নিলে ওই জায়গাটা ওয়ান সেট হয়ে যাবে, তেল নিলে ওই জায়গাটা ওয়ান সেট হয়ে যাবে, তাই না? মানে অ্যাকচুয়ালি একটা ছোট্ট সলিউশন আমি বলছি, এই নয় যে এটাই সব বেস্ট সলিউশন। ওকে, আমরা পরে পর স্টেপ বাই স্টেপ দেখবো। রেস্ট্রিক্ট টু অ্যাজিউমিং অটোমেটিক ভ্যালু। ওকে, এটা বেসিক্যালি বলার কি চেষ্টা করছে না, অটোমেটিক ভ্যালু রেস্ট্রিক্ট করার জন্য। এই সুইটেবল এক্সাম্পল আমি ঠিক এই মুহূর্তে পাচ্ছি না। অ্যাটমিক ভ্যালু বলেছো তো? ও অ্যাটমিক ভ্যালু, সরি, একটু যাই হোক, মিনস ব্যাপারটা কি, একই কনসেপ্ট, যে অ্যাটম মানে কি তোরা সবাই জানিস, এটা সিম্পল একটা ব্যাপার যে ওকে আর ভাঙা যাবে না। যাক, অ্যাকচুয়ালি তার নয়, ভাঙা যায়, কিন্তু অ্যাটমিক ভ্যালু বলতে কি সেই ভ্যালুটাকে যেন ভাঙা না যায়। সেম কনসেপ্ট সিঙ্গেল ভ্যালুর মতন, অ্যাটমিক ভ্যালু যেন হয়, এই হচ্ছে ব্যাপার। ওকে, তো এখানে এরকম ভাবে চিন্তা ভাবনা করতে পারি যে অ্যাড্রেস, হোম অ্যাড্রেস, আর হচ্ছে আমার লাইভ অ্যাড্রেস। তো এই দুটো যে কালাম আমার করছে, সেই দুটো কালামগুলো কি হবে, অ্যাড্রেস একটা আলাদা ছিল, সেখান থেকে হোম অ্যাড্রেস আলাদা, আর আমার লাইভ অ্যাড্রেস আলাদা করে দিল। তাহলে কি, একটা টেবিলে একটা কালাম ছিল, সেই কালামটাকেও দুটো ভাগে ভাগ করছে, সেটা কিন্তু করা যাবে না। ওকে, ফাংশনাল ডিপেন্ডস অন প্রাইমারি কি। প্রথমত তো আমরা বুঝেই গেলি যে ফার্স্ট নেভে থাকতে গেলে প্রাইমারি কি ওপর ফাংশনাল ডিপেন্ড থাকতে হবে। ফাংশনাল ডিপেন্ড মানে যে কোনো ভাবে হোক, যে কোনো প্রকারে হোক, যেন ওর সাথে রিলেশন অন্তত থাকে। মানে এমনই একটা আমি বললাম তার সাথে কোনো রকম রিলেশনই পাচ্ছি না প্রাইমারি কির সাথে, তখন কিন্তু হবে না। এবার মনে রাখতে হবে এই জিনিসটা ভালো করে, যে প্রাইমারি কি যে জিনিসটা না, এটা কিন্তু এই নয় যে একটি মাত্র ভ্যালু হবে, একটি মাত্র কালাম প্রাইমারি কি হবে, এটা কখনোই না। কিন্তু প্রাইমারি কি আমরা তাকেই বলবো যেই সেট অফ কি দিয়ে, সেট অফ কালাম দিয়ে। প্রাইমারি কি কিন্তু সেট অফ কালামস, নট এ কালাম। ওকে, বারবার বলছি, প্রাইমারি কি সেট অফ কালামস, মানে একসাথে চারটে পাঁচটা হতে পারে, একটাও হতে পারে, একটা সেটের মধ্যে একটা এলিমেন্ট থাকতে পারে না, থাকতে পারে। তো ওই সেট অফ কালামস দিয়ে যদি আমার সমস্ত এলিমেন্টকে কোনো না কোনো ভাবে খোঁজা যায়, রিলেটেড করা যায়, তাহলে সেটাই প্রাইমারি কি। তো তার মানে কি ব্যাপারটা, যে টেবিলেতে প্রাইমারি কি এর সাথে প্রত্যেকে ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকতে হবে, যে কোনো ভাবে হতে পারে সেটা। ওকে, কি কি ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে আমি স্টেপ বাই স্টেপ পরে আসছি। ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে সিম্পল ব্যাপার, যেটা হচ্ছে কি না, কিছু না কিছু রিলেশন প্রাইমারি কিছুর সাথে থাকতে হবে। ওকে, সাপোজ একটা এক্সাম্পল আমি যদি বলি যে, সাপোজ স্টুডেন্ট আইডি বা স্টুডেন্ট রোল নাম্বার। তা স্টুডেন্ট রোল নাম্বার দিয়ে আমি কি কি পেতে পারি, স্টুডেন্টের নাম, অ্যাড্রেস, ও সমস্ত ডিটেলস পেয়ে যেতে পারি। ঠিক আছে, এটা গেল। তবে কি কখনো এটা সম্ভব যে স্টুডেন্টের আইডি দিয়ে আমি টিচারের ডিটেলস পেয়ে যাব? যদি কোনো রকম আমার রিলেশন না থাকে, স্টুডেন্টের সাথে টিচারের রিলেশন না থাকে, পাওয়া সম্ভব কি?
স্টুডেন্টের আইডি দিয়ে আমি টিচারের নাম ওর সমস্ত কিছু পেয়ে যাবো, সেটা সম্ভব কি? অ্যাকচুয়ালি কিন্তু প্র্যাকটিক্যালি সম্ভব না। তার কারণ কি? কারণ টিচার আর স্টুডেন্ট দুটো আলাদা এন্টিটি একদম। ওকে, যদি কোনো টেবিলে মার্জও করা থাকে তাহলে কিন্তু কখনোই শুধুমাত্র স্টুডেন্ট আইডি দিয়ে ওটা পাওয়া সম্ভব না। যদি স্টুডেন্ট আর টিচার আইডি দুটো মিলিয়ে আমি প্রাইমারি কি বানাই, তখন এটা করা আমার পক্ষে সম্ভব হবে। ওকে, তো এইটা বেসিক্যালি ফার্স্ট এনএপে আসার রুলই হচ্ছে, অত চিন্তা আমরা করার কোনো দরকার নেই। একটাই সিম্পল রুল আমি বলে দিচ্ছি খুব ইজিলি, যে ভ্যালুগুলো যেন অ্যাটমিক হয় এবং ভ্যালুগুলো যেন সিঙ্গেল হয়। এই ভ্যালুগুলো যে আমার প্রাইমারি কির উপর ডিপেন্ড আছে কি না চেক করার অতটা দরকার পড়বে না। তার কারণ যতক্ষণ না পর্যন্ত দেয়া থাকবে যে প্রাইমারি কি সেট করে দেওয়া থাকবে যে ক্যান্ডিডেট স্টুডেন্টের রোল নাম্বারটাই প্রাইমারি কি, তখন কিন্তু ওটা হবে না। কিন্তু যদি না হয়, যদি নর্মালি কি হবে, রোল নাম্বার এবং আমি টিচার আইডিটাকে নিয়ে প্রাইমারি কি বানিয়ে দেবো। ওকে, যাই হোক, মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হবে। পরে আমরা আরো যত বেশি শিখবো তত বেশি এখানে আরো কিছু লেখা আছে, আমি সেখানে যাচ্ছি না, তোমরা চাইলে তোমরা কিছু পড়তেই পারো। ডিটেলসে পড়া করা রয়েছে, বেশি কিছু তেমন নাই। তো নেক্সট আসছে কি, প্রাইম আর নন প্রাইম অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস প্রাইমও হয়, নন প্রাইম হয়। এবার কি বলছে দেখা যাক। অ্যাট্রিবিউটস of a relation R, it belongs to any key of R। একটা অ্যাট্রিবিউটস একটা রিলেশন আর এর মধ্যে বিলংস টু এনি কি অফ আর, মানে সিম্পল কনসেপ্ট প্রাইম অ্যাট্রিবিউট নন প্রাইমের মধ্যে। আমি কি বললাম যে কি একটা সেট হয়, একটা কিটা কিন্তু একটা সেট, নট এ সিঙ্গেল কালাম। ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, এটা কিন্তু প্রতিটা বেশিরভাগ ইন্টারভিউ কিন্তু সবচেয়ে মানে একদম একটা কোশ্চেন থাকে, এটা করতেই পারে যে একটা টেবিলে কত প্রাইমারি কি থাকে, এরকম কোশ্চেন করতে পারে যে একটা টেবিলে দুটো প্রাইমারি রাখতে পারি, এরকম ধরনের নানান। ঠিক আছে, এই রিলেটেড কিন্তু কোশ্চেন আসে, পরীক্ষা খাতাতেও আসে। ঠিক আছে, একটু টিকি ভাবে, এত আমি এতে আসছি না। তো ব্যাপারটা কি, প্রাইম অ্যাট্রিবিউট এবং নন প্রাইম অ্যাট্রিবিউট। প্রাইম মানে হচ্ছে আমি যে কি সেটটা বানালাম না, সে কি সেটের মধ্যে যদি কোনো এলিমেন্ট হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট, আর যদি তার বাইরে কোনো এলিমেন্ট হয় তাহলে সেটা নন প্রাইম অ্যাট্রিবিউট। যেমন এই এক্সাম্পলের ক্ষেত্রে কি আছে, না একটা আমার ডেটাবেস স্কিমা দেওয়া রয়েছে নাকি রিপোর্টস নামে, সেটা এস আর সি আইডি দুটো আইডি রয়েছে। ওকে, তাহলে এস আইডি আর সি আইডি এই দুটোর তলায় দাগ দেওয়া আছে, মানে এটা কিন্তু প্রাইমারি কি, দুটো মিলে একটা প্রাইমারি কি। ওকে, তাহলে এস এবং সি এই দুটো হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট, আর অন্য আদার্স সেগুলো সবই হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউট। ওকে, কনসেপ্ট ক্লিয়ার প্রাইম আর নন প্রাইমের মধ্যে। প্রাইম তারাই যারা কি এর মধ্যে থাকবে, কি সেটের মধ্যে থাকবে, নন প্রাইম তারাই যারা কি সেটের বাইরে থাকবে। ওকে, চলো নেক্সট স্টেপে কি বলছে, হচ্ছে সেকেন্ড এনএফ এর রুল। কি বলছে, রিলেশন স্কিমা আর ইজ ইন 2NF if it is in first NF। একদম ধরা বাঁধা রুল। ঠিক আছে, 2NF এ তখনই থাকতে পারে যদি সেটা 1NF এ থাকে, 3NF এ তখনই থাকতে পারবে যখন সেটা 2NF এ থাকে, চলতেই থাকে। ঠিক আছে, শুধু BCNF এর ক্ষেত্রে কিন্তু এটা ঘটে না, বাদ বাকি সমস্ত একদম পুরো আপ টু 4-5NF পর্যন্ত এটা চলতেই থাকে। ওকে, তো আমাদের এত শেখার দরকার পড়ে না, কিন্তু কাজ করতে গেলে শেখার প্রয়োজন পড়ে। ওকে, আমরা দেখব। তো তারপরে কি বলছে, and every non-prime attributes is fully functionally depends on every key of ours। মানে ব্যাপারটা বুঝতে হবে, এখানে অনেকগুলো ওয়ার্ড চলে এসছে। প্রাইম নট প্রাইম তো বোঝা হয়ে গেছে, এবার ফুললি ফাংশনাল ডিফারেন্স আমি একবার সার্চ করে নিচ্ছি। আই
থিঙ্ক এটা দেয়া থাকার কথা। এই যে ডিপেন্ডেন্সি গুলো আমরা আগে এটা মিস করে এসেছি, এটা একটু আগে দেখে নিতে হবে। ওকে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আগেও একটা কথা এসেছিল যে ফাংশনাল ডিপেন্ডেন্সি ব্যাপারটা কি। ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে আমি বললামই কি না, একটা আমার তারায় দেখিনি, এটা আরো একটা কিছু, হ্যাঁ এটাই পর্যন্ত লাস্ট রয়েছে। মানে একটা সেট রয়েছে, একটা রিলেশনের মধ্যে যদি ওয়াই, বলতে কি চাইছে, একটা রিলেশনের মধ্যে ওয়াই যদি এক্স এর উপর ফুললি ফাংশন ফুললি ডিপেন্ডেন্সি হয়ে থাকে, তার মানে কি বোঝাচ্ছে না এক্স দিয়ে ইউনিকলি আমি ওয়াই কে পাবো। ইউনিকলি কথাটা কিন্তু গুরুত্ব কিন্তু সব থেকে বেশি। ওকে, এইটা নোট করার ব্যাপার। ইউনিকলি মানে এক্স এর ভ্যালু ডিটারমিনেট করতে পারবো ইউনিকলি ওয়াই দিয়ে। মানে আমি একটা এমন একটা এক্সাম্পলের কথা বলবো, যে একটা এমনই একটা জিনিসের কথা বলবো যে সাপোজ আমি একটা এক্সাম্পল আমি বলছি, সাপোজ যে টিচার আর স্টুডেন্টের ব্যাপারটা, স্টুডেন্ট আইডি সেট অফ টিচার রয়েছে, ঠিক আছে। তা স্টুডেন্টের সাথে ওই স্টুডেন্ট কালামটাতে একটা টিচারের নাম দেওয়া রয়েছে, তাই না। স্টুডেন্ট আইডি দিয়ে কি আমি ইউনিকলি ওই টিচারটাকে আইডেন্টিফাই করতে পারবো? তার কারণ ওই মানে স্টুডেন্টটার ওই রোল নাম্বার দিয়ে মাল্টিপল টিচার থাকতে পারে না। তাহলে ইউনিকলি আমি ডিফাইন করতে পারবো কি? ইউনিকলি কিন্তু পাচ্ছি না। ওই টিচারটা হতেও পারে, অন্য টিচারও হতে পারে তেমন। তো সেইটা হওয়া যাবে না, বলছে ইউনিকলি ডিপেন্ডেন্সি থাকতে হবে, মানে এমন ভাবে থাকতে হবে যেন ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ ওই টিচারটাই। তাহলে কখন পাবো? যদি স্টুডেন্ট আর টিচার দুজনে মিলে কি হয়ে যায়, তাহলে স্টুডেন্ট আইডি দিয়ে আমি স্টুডেন্টের সমস্ত ডিটেলস পেয়ে যাবো, টিচার আইডি দিয়ে টিচার সমস্ত ডিটেলস পেয়ে যাবো। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, ফাংশন ডিপেন্ডেন্সি মানে কিছুই না, জাস্ট একটা রিলেশন আর রয়েছে, সেই আর রিলেশনের মধ্যে আমার ওয়াই এক্স যদি ফুললি ফাংশনাল ডিপেন্ডস অন ওয়াই হয়, মানে এক্সটা আমার ওয়াই এর উপর পুরোটা ডিপেন্ডেন্স হয়ে থাকে, তার মানে কি, তাহলে ওয়াই এর যে কোনো ওয়াই এর এলিমেন্ট দিয়ে, ঠিক আছে, আমি এক্স কে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। ওয়াই এর একটা আইডি দিয়ে এক্স এর একটা ইউনিক আইডি আইডেন্টিফাই করতে পারবো ইউনিকলি, যে মাল্টিপিল হবে এরকম যেন না হয়। ওকে, এটা হচ্ছে জাস্ট ফাংশনাল ডিপেন্ডেন্সি। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, একটু ভালোভাবে কনসেপ্ট এগুলো ক্লিয়ার রাখতে হয়। ওকে, তো ফুললি ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে হচ্ছে আগের বারে কি ছিল, ওই যে আমরা প্রাইমারি কি বানিয়ে জোর করে বানিয়ে নিচ্ছিলাম যে ক্যান্ডিডেট আইডি আর এ আইডি। এখন এটা নয়, বলছে ফুলি ডিপেন্ডেন্সি মানে যদি দুটো আমার মানে প্রাইমারি কি সেটা যদি দুটো কি থাকে, তাহলে দুটো কি মিলেই আমাকে যেন ওকে আইডেন্টিফাই করতে হবে, একটা কি দিয়ে করলে হবে না এখন। ওকে, দুটো কি মিলিয়ে আইডেন্টিফাই করতে হবে। কি আছে, রিপোর্ট একটা এক্সাম্পল দিয়েছে, রিপোর্ট যেখানে কি টাইটেল, হ্যাঁ, এস আইডি সি আইডি স্টুডেন্ট আইডি আর এটা কি আচ্ছা ঠিক আছে, টাইটেল, টাইটেল এবার রুম আর মার্কস, যা কিসের এক্সাম্পল দিয়েছে বোঝা যাচ্ছে না। এস আইডি সি আইডি টাইটেল ল্যাম রুম মার্কস। ওকে, যাও কি এক্সাম্পল দিয়েছে বোঝা যাচ্ছে না।
মানে ব্যাপারটা কি, যে স্টুডেন্ট আর আমাদের যেমন টিচারের যে টেবিলটার কথা বলছিলাম, স্টুডেন্ট টিচার মিলে যদি আমার একটা প্রাইমারি কি হয়, তাহলে কি আমি স্টুডেন্ট টিচার দুটো দিয়ে কি কখনো আমি স্টুডেন্টের সমস্ত ডিটেলস পেতে পারবো? আমি শুধু স্টুডেন্ট ডিটেলস পেয়ে যাবো, তাই না? তাহলে ফুললি ফাংশনাল ডিপেন্ডেন্স সেটা কিন্তু হলো না, ফুলি ডিপেন্ডেন্সি এখানে হলো না, এটা পার্সিয়াল ডিপেন্ডেন্সি হয়ে গেল। মানে পুরোটার উপর কিন্তু ডিপেন্ড করছে না, শুধুমাত্র স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ড করছে। ওকে, এটা গেল ফুলি ডিপেন্ডেন্সি। তো নেক্সট আমার আসছে পার্সিয়াল ডিপেন্ডেন্সি। সেম ব্যাপার, মানে পার্সিয়ালি এ করতে পারবে, মানে সি, আমার এখানে যেমন এক্সাম্পল দিয়েছে, সি দিয়ে টাইটেলকে পাওয়া যায়, আবার সি দিয়ে লেমনকে পাওয়া যায়, এল নেমকে পাওয়া যায়। এল ফর কি জানি না, যাও, এটা বলছিলাম যে লাস্ট নেম। এল ফর লাস্ট নেম এখানে নয়, রুম দেয়া রয়েছে, মার্কস দেয়া রয়েছে। আই থিঙ্ক এল ফর লাইট হতে পারে রুমের, যাও, বোঝা যাচ্ছে না, কিছু একটা হবে। এখানে এটাই কিন্তু ডিটেলসে লেখা রয়েছে। ওকে, আমরা চাইলে পড়ে নিতে পারো, কনসেপ্ট আমি বলে দিচ্ছি যে একটা কোনো, আমি সেটকে পার্সিয়াল ডিপেন্ডেন্সি কখন বলবো, যদি আমার কি সেটটার মধ্যে কোনো একটা দিয়ে, কি সেটের মধ্যে কিন্তু হতে হবে সেটা অবশ্যই, কোনো একটা দিয়ে আমি যদি কোনো একটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, বা ওই আমার এলিমেন্টটা যদি এর উপর ডিপেন্ড, একটার উপর ডিপেন্ড থাকে, আমি এক্সাম্পলে এক দুটো বলে বলছি, হতে পারে তিনটে মিলে প্রাইমারি কি হয়েছে, চারটে মিলে হতে পারে, কিন্তু যদি আমার পার্টিকুলার কোনো একটার উপরে বা পার্সিয়াল এর উপর ডিপেন্ড করে, পুরোটার উপর না করলে, প্রাইমারি কি পুরোটার উপর না করলেই হলো, পার্সিয়ালিও যদি কোনো ধরনের তিনটে থাকলে যদি দুটোর উপর ডিপেন্ড করে থাকে, তখনও কিন্তু বলো পার্সিয়াল ডিপেন্ডেন্সি। ওটা ফুল ডিপেন্ডেন্সি বলবো তখন হচ্ছে আমরা যদি পুরোটার উপর, মানে পুরো প্রাইমারি কি এর উপর ডিপেন্ড করে থাকে, তখন হচ্ছে ফুল ডিপেন্ডেন্সি। ওকে, ল্যাম নেম আর মার্ক, যা বোঝা যাচ্ছে না এক্সাম্পলটা কি আছে। তো পার্সিয়াল ডিপেন্ডেন্সি আমার তখন কাকে বলবো, যদি সেটের মধ্যে কোন একটা সাবসেটের উপর ডিপেন্ড করে থাকে, আমার প্রাইমারি কি সেটটার মধ্যে কোন একটা সাবসেটের উপর ডিপেন্ড করে থাকে, তখন পার্সিয়াল ডিপেন্ডেন্সি বলবো। পুরো শুধু পুরো প্রাইমারিটিকে উপর ডিপেন্ড করে থাকলে হবে না, ঠিক আছে? এবং ডিপেন্ডেন্সি তোমরা আগে জানলেই যে কোনোভাবে ডিপেন্ড করে থাকে, আমার প্রাইমারি কির উপর কোনোভাবে ডিপেন্ড করে থাকে, তাহলে ডিপেন্ডেন্সি। এবার ডিপেন্ডেন্সির মধ্যে দুটো জিনিস আছে, ফুল ডিপেন্ডেন্সি, পার্সিয়াল ডিপেন্ডেন্সি। ওকে, ক্লিয়ার এইগুলো? তো এবার আসছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। এটা খুবই মজার জিনিস একটা, মানে ভায়া হয়ে ডিপেন্ড করা থাকা অ্যাকচুয়ালি আর কি, ঠিক আছে? সাপোজ যেখানে একটা কি জানা, সি দিয়ে আমরা এল নেম পাই, এল নেম দিয়ে আমরা রুম পাই। ওকে, আমি একটা এক্সাম্পলের কথা বলছি। সাপোজ আমরা রোল দিয়ে স্টুডেন্টের ডিপার্টমেন্ট পাই, ডিপার্টমেন্ট আইডি পাই, ওই ডিপার্টমেন্ট আইডি দিয়ে আমরা গিয়ে ডিপার্টমেন্টের নাম পাই, বা ক্লাসের আইডি পাই, ওই ক্লাসের আইডি দিয়ে আমরা ক্লাসের নাম পাই, ওই স্টুডেন্টটা কোন ক্লাসে পড়ে, মানে ডাইরেক্ট পাই না, আমরা ভায়া একটা অন্য এর উপর ডিপেন্ড করে পাই। এই যে ডিপেন্ডটা যে আমার ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, এর মানে কিন্তু কখনো এই নয় যে প্রাইমারি কির উপর ডিপেন্ড করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এটা কিন্তু যে কোনো নন প্রাইমারিটির উপর ডিপেন্ড করতেও পারে, শুধু প্রাইমারিটির উপর ডিপেন্ড করতে হবে তার কোনো মানে নেই। প্রাইম নন প্রাইম তোমরা বোঝোই, আগেই বললাম যে যদি প্রাইমারি কি সেটের মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট, যদি তার বাইরে কোনো এলিমেন্ট যদি কোনো অ্যাট্রিবিউটস হয় সেটা হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউটস। তো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি খুবই ইজি একটা জিনিস, আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি মানে যদি সাপোজ আমার এখানে এক্সাম্পল অনুযায়ী যদি সি নেম ডিপেন্ড করে আছে এল নেমের উপরে, এবার এল নেম ডিপেন্ড করে আছে হচ্ছে আমার এই সরি ভুল করছি, রুম ডিপেন্ড করে আছে এল নেমের উপরে, এল নেম ডিপেন্ড করে আছে সি নেমের উপরে, তাহলে অ্যাকচুয়ালি সি এর সাথে রুমের আমার রিলেশন রয়েছে ভায়া ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি দিয়ে, মানে সি দিয়ে আমি
এল কে খুঁজে পাই, এল দিয়ে আমি রুমকে খুঁজে পাই, তাহলে সি দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি রুমকে খুঁজে পাই ভায়া হয়ে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রানজিট ডিপেন্ডেন্সি। তেমনই এখানে তার আগেরটা আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের পার্সিয়াল ডিপেন্ডেন্সি। মানে আমার এই যে পুরোটা দুটো মিলে একটা কি না এসআইডি সিআইডি, তাহলে সিআইডি দিয়ে আমরা টাইটেলকে পাচ্ছি, আবার সিআইডি দিয়ে আমরা হচ্ছে আবার এল নেমকে পাচ্ছি। ঠিক আছে, আমার এসআইডিটা এখানে প্রয়োজনই পড়ছে না, তাহলে আমরা এটা পার্সিয়াল ডিপেন্ডেন্সি। কিন্তু আগের এক্সাম্পলে যদি আমরা দেখি এখানে কি আছে না ফুল ডিপেন্ডেন্সি। মানে কি সিআইডি এবং এসআইডি দুটো দিয়ে আমি মার্কসকে পাচ্ছি, তাহলে মার্কসের সাথে সিআইডি এসআইডি যে আমার ডিপেন্ডেন্সি রুল সেটা হবে কিন্তু ফুলি ডিপেন্ডেন্সি, কারণ আমার প্রাইমারি কি পুরোটাই এখানে কাজে লাগছে, একটা সেট নিয়ে আমরা করছি না। ওকে, বারবারই বলছি এখানে কিন্তু মনে রাখবে, এই জিনিসটা ভালো করে নোট করে রাখবে তোমরা, একটু মনে রেখো যে পার্সিয়াল ডিপেন্ডেন্সি মানে এই নয় যে কি সেটের একটি মাত্র এলিমেন্ট দিয়ে সবসময় আমি কিন্তু চেকিংটা করব। এটাও একটা সেট হতে পারে, কিন্তু এইটাও একটা সেট, যা শুধু পুরো কিটা যেন না হয়। যদি এখানে তিনটে দিয়ে কিটা থাকতো তাহলে দুটো দিয়ে হতে পারতো, কিন্তু ওকে পুরো দিয়ে তো অবশ্যই পাবোই। যাও, তো ট্রানজিট ডিপেন্ডেন্সি আমরা বুঝে গেলাম, তো আর কিছু ব্যাস এতটুকুই। তাহলে ফার্স্ট এনএপে আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি পর্যন্ত পড়লাম। ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে যে কোনো প্রকারই হোক ডিপেন্ডেন্সি থাকলেই হলো, যেভাবেই হতে পারে, সেটা ফুললি হোক, পার্সিয়ালি হোক, ট্রানজিটিভ হোক, ওকে যেভাবে ডিপেন্ডেন্সি থাকলেই হলো, তাহলে সেটা হচ্ছে আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি। মানে ফাংশনালি কোনোভাবে ডিপেন্ড করতে, মানে ডিপেন্ডেন্সি থাকলেই হলো। ওকে, সবসময় মনে রাখবে ডিপেন্ড থাকবে কার উপরে না, সবসময় প্রাইমারি কি উপর ডিপেন্ড হবে। প্রাইম নন প্রাইম জানো, প্রাইমারি কি সেটের মধ্যে যদি কোনো রকম অ্যাট্রিবিউট হয় সেটা হচ্ছে প্রাইম, প্রাইমারি সেটের বাইরে হলে সেটা হচ্ছে নন প্রাইম। ওকে, তো নেক্সট হচ্ছে সেকেন্ড নর্মাল ফর্ম। তো সেকেন্ড নর্মাল ফর্ম থেকে আমরা ওখানে চলে গেছিলাম, অ্যাকচুয়ালি একটা আমারই ভুল হয়েছে, ওগুলো দেখিয়ে আসা উচিত ছিল জিনিসগুলো। তো সেকেন্ড নর্মাল ফর্ম আসছে, এখানে কি বলেছে না এই রিলেশন স্কিমা আর ইজ ইন টু এন এফ ইফ ইট ইজ ইন ফার্স্ট এন এফ। তাহলে টু এন এফ হতে গেলে ফার্স্ট এন এফ হতে হবে, আমি এটা বললাম, এটা বেসিক রুল, দেখার কোনো ব্যাপার নেই। সেকেন্ডটা হচ্ছে মেন। ওকে, এটা অবশ্যই মেন, কিন্তু প্রথমটাও মেন, মানে বললাম এটা ইজি, এটা মনে রাখার জন্য কিছু করতে হবে না। সেকেন্ডটা হচ্ছে মেন জিনিস, সেটা হচ্ছে কি না every non-prime attribute is fully functionally depend on every key of R's। গল্পটা বোঝে না এবার কেমন জিনিসটা দাঁড়ালো, মানে তলে এক্সাম্পল অনুযায়ী এইটা হচ্ছে কি, তাহলে এর মধ্যে যতগুলো এলিমেন্ট দেখতে পাচ্ছ এরা প্রত্যেক ইন্ডিভিজুয়ালি যেন ফুললি ফাংশনাল ডিপেন্ডেন্সি হয় ওই কি এর উপরে। ওকে, এটা কি আছে না ইএমপি ডিটেলস, অনেক এমপ্লয় ডিটেল, যাই হোক একটু চেনাশোনা পড়েছে, এটা আমরা আশা করি বুঝতে পারবো। মানে আই থিঙ্ক ই ফর হচ্ছে ইআইডি, প্রজেক্ট ফর হচ্ছে প্রজেক্ট আইডি। ঠিক আছে, তাহলে রোল, নাম্বার অফ শেয়ারস, আর হচ্ছে শেয়ার ওনার্স, তিনটে জিনিস আছে। মানে স্কিমাটা অ্যাকচুয়ালি কি এমপ্লয়ি ডিটেলস এর মধ্যে না ওই এমপ্লয়িটার রোল কি, মানে সে কোন পদে পোস্ট করছে, সিনিয়র ডেভেলপার নাকি জুনিয়র ডেভেলপার নাকি কন্টেন্ট রাইটার, কি পদে পোস্ট করছে নাকি টেস্টার। ওকে, সেকেন্ডটা কি নাম্বার অফ শেয়ারস, ওর কাছে কতগুলো শেয়ার আছে। ওকে, আর লাস্ট কি না শেয়ার ওনার। ওকে, তো আমি আসছি এবার ব্যাপারটা কি হচ্ছে ফুললি ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে রয়েছে কিনা। দেখো ভালো করে খেয়াল করে যে একটু চিন্তা ভাবনা করে দেখো যে শুধুমাত্র এমপ্লয় আইডি দিয়ে আমি বলতে পারবো সে কোন রোলে ডিপেন্ড করে আছে। হ্যাঁ, এর ভেবে না যে ওই এমপ্লয় টেবিলে রয়েছে, তুমি নর্মাল ভাবে চিন্তা করতে পারো যে ধরো অনেকগুলো প্রজেক্ট চলে, তাহলে একটা প্রজেক্টের মধ্যে কোথায় রয়েছে জানতে গেলে তাহলে প্রজেক্ট আইডি অবশ্যই লাগবে, যে ওই প্রজেক্টে ওর রোল কি ছিল, লাগবে না? তাহলে কি আমার তাহলে
শুধুমাত্র এই প্রজেক্ট রোল কিছু জানলে হবে না, প্রজেক্ট আইডিতে কিন্তু আবার এমপ্লয়ি ওই যে রোলটা পাবো না, কার রোল বার করছি পাবো, এমপ্লয়ি তোমাকে বলতেই হবে। তাহলে এমপ্লয়ি আইডিও আমার লাগছে এবং তার সাথে সাথে আমার লাগছে হচ্ছে কি না প্রজেক্টের আইডি। এই দুটো পেলে তবেই কিন্তু আমি রোলটাকে আমি ওর কি রোল সেটা আমি আইডেন্টিফাই করতে পারবো, এটা ছাড়া কিন্তু করতে পারবো না। শুধু এমপ্লয়ি আইডি দিয়ে কিন্তু আমি কোন ওই প্রজেক্টে কি রোল করেছে জানতে পারবো না, এবং তেমনই শুধু প্রজেক্ট আইডি দিয়ে আমি কোন এমপ্লয়ি পাবো না যে কার রোল দেখতে যাবো রে বাবা, সিম্পল ব্যাপার। তাহলে এই ক্ষেত্রে কি এই দুটো আমার রোলটা লাগছে, কিন্তু আমার এমপ্লয় আইডি দিয়ে কিন্তু আমি নাম্বার অফ শেয়ার কতগুলো ওর কাছে আছে জানতে পেরে যাব। ওকে, এবং এই শেয়ার ওয়ার্থটা কি আমি বুঝতে পারছি না, আই থিঙ্ক শেয়ার রিলেটেড কোনো কিছু হবে যেটা আমার শুধুমাত্র এমপ্লয় আইডি দিয়েই প্রয়োজন পড়ে যাবে। তাহলে এই টেবিলটাকে যদি আমি সেকেন্ড ইয়াপে নিয়ে আসতে চাই, তাহলে দেখা যাচ্ছে কি আমাদের সংস্থা করছে কি না এই রোলটা এবং এই দুটো মিলে, তাই না? তাহলে যে যাকে পছন্দ তাকে তার দিকে দিয়ে ভেঙে দাও টেবিলটাকে, এই হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে কি করবো আমি, এই রোল পেতে গেলে আমার লাগছিল কি দুটোকেই একসাথে, সেজন্য আমি একটা টেবিল বানিয়ে ফেললাম যেখানে হচ্ছে এমপ্লয় আইডি এবং প্রজেক্ট আইডি দিয়ে আমি রোল পাচ্ছি যে দেখা আছে। তাহলে টেবিল আমি এরকম ভাবে বানাবো, এমপ্লয় আইডি প্রজেক্ট আইডি রোল, একটা টেবিল চলে গেল। নেক্সটটা কি না শুধুমাত্র এমপ্লয় আইডি আমি পেয়ে যাচ্ছিলাম নাম্বার অফ শেয়ার এবং এটা কি আছে জানি না, দুটো পেয়ে যাচ্ছিলাম। তাহলে নেক্সট টেবিলে কি হবে না শুধু এমপ্লয় আইডি এবং নাম্বার অফ শেয়ার এবং এটা যেটা আছে এটা আলাদা হবে। কনসেপ্ট ক্লিয়ার? ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি হয়ে গেল। তাহলে কি তখন তাহলে যদি ভেঙে পড়ার পরে কি রোলটা আমার ফুললি ফাংশনালি ডিপেন্ডস অন এমপ্লয়ি আইডি এবং প্রজেক্ট আইডি এবং নাম্বার অফ শেয়ারটা ফুললি ফাংশনালি ডিপেন্ডস অন আমার এমপ্লয়ি আইডি। এখানে কিন্তু রোলটা কোনো সমস্যা করছিলই না, কারণ রোলটা আমার ফুললি ফাংশনালি ডিপেন্ড ছিল আমার পুরোটা প্রাইমারি কির উপরে। সমস্যা করছিল কিন্তু এই দুটোই, এটা কিন্তু ফুললি ডিপেন্ডেন্সি ছিল না, এটা পার্সিয়াল ডিপেন্ডেন্সি ছিল। তার কারণ কি আমার এইগুলো বার করার জন্য প্রজেক্ট আইডির কোনো রকম ভূমিকা নেই। ওকে, তো এটা আমার গেল সেকেন্ড এনএফ। এগুলো কিন্তু প্র্যাকটিস একটু করতে হয়। ওকে, একটু কোনো এক্সাম্পল দেখে তোমরা গুগল সার্চ করে এক্সাম্পল পেয়েই যাবে। যদি বলো আমাকে দিতে আমি দিয়ে দেবো তোমাদের এক্সাম্পল। একটুখানি যদি প্র্যাকটিস করো তোমরা এই জিনিসটা খুবই কিন্তু ভালো হবে, মনে থেকে যাবে। যদি প্র্যাকটিস না করো সবই কিন্তু সব শেষ হয়ে যাবে। একবার দেখে প্রথম আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ অনেকদিন আমি এটা নিয়ে ঘাটা করিনি, অনেকদিন হয়ে গেছে। যাই হোক এখন মোটামুটি আমি স্টেবল হয়ে গেছে। তো নেক্সট ওটাই দেখিয়েছে, যে বললাম যে আফটার ডিকম্পোজিশন কি হবে না হবে। এটা ছিল হচ্ছে প্রথমে এমপ্লয় আইডি প্রজেক্ট আইডি রোল, হ্যাঁ, নাম, লোন অ্যামাউন্ট, লোন ছিল কি এতক্ষণ ধরে আমি এটাকে শেয়ারস বলে গেলাম, এতটা বলে করবো, নাম্বার অফ শেয়ারই ছিল। যাই হোক, তো এখানে কি কি ছিল না এমপ্লয় আইডি প্রজেক্ট আইডি রোল, লোন অ্যামাউন্ট, লোন টাইপ, ইন রেট কত করে লোনের পড়বে আর কি, ইন্টারেস্ট রেটটা কত আছে। তো এইটা যেটা একটা রয়েছে কি না এমপ্লয় ডিটেলসে, সেই এমপ্লয়িটা লোন নিয়েছে অ্যাকচুয়ালি। আর লোন কোথা থেকে নেবে, অবশ্যই যাও মানে বলছে কোম্পানির কাছ থেকে সে লোন, তাও লোন নিতে ছাড়া কোম্পানির কাছ থেকে ছাড়া লোন না নিয়ে তো রাখার দরকার পড়বে না। যাও, তাই কি এই রোল পাওয়ার জন্য আবারও সেম কনসেপ্ট, রোল পাওয়ার জন্য আমার এমপ্লয় আইডি লাগবে, প্রজেক্ট আইডিও লাগবে। কিন্তু এই কত টাকা লোন নিয়েছে, লোনের টাইপ কি আর রেট অফ ইন্টারেস্ট জানার জন্য কখনোই কিন্তু আমার প্রজেক্টের আইডি লাগবে না, কারণ লোনটা প্রজেক্টের উপর ডিপেন্ড করে নেই, পুরো আমার কোম্পানির উপর ডিপেন্ড করে আছে। কোম্পানি মানে কি, কোম্পানির এমপ্লয়ির উপর ডিপেন্ড করে আছে। ওকে, তাহলে এই জন্য এই টেবিলটা দুটো আলাদা পার্টে ভাগ করা হলো, এমপ্লয়ি প্রজেক্ট বলে আলাদা ভাগ করা হলো, যেখানে হচ্ছে এমপ্লয়ি আইডি প্রজেক্ট আইডি আর রোল রয়েছে। আর এই এমপ্লয়ি স্টক বলে একটা ভাগ করা হলো, যেখানে এমপ্লয়ি আইডি, নাম্বার অফ শেয়ার, আবার এখানে শেয়ার হয়ে গেছে। সেট যাও, তো বোঝা গেছে আশা করি। তো নেক্সট আসছি থার্ড এনএফ, এটা আরো বেশি ইন্টারেস্টিং। ওকে, এখানে দেখা যাক কি আসে।
A relation schema R is in third NF if it is in second NF. সেম রুল আগের বারও ছিল। অ্যান্ড এভরি নন প্রাইম অ্যাট্রিবিউটস ইজ not transparently depend on every key of ours. মানে নন প্রাইম অ্যাট্রিবিউটস গুলো আমার কি অফ আর সাথে ট্রান্সপারেন্ট ডিপেন্ড থাকবে না, ট্রান্সপারেন্টলি ডিপেন্ড থাকবে না। এর আগে পর্যন্ত ট্রান্সপারেন্ট ডিপেন্ড তোমার ট্রান্সপারেন্সি বলছি বারবার ধরে, ট্রানজিটিভলি। তো ট্রানজিটিভলি ডিপেন্ডেন্সি তোমার আগে তোমার বলেই এসেছি, মানে কি কি এর উপর একটা অন্য এলিমেন্ট ডিপেন্ড করে, মানে অন্য এলিমেন্ট ডিপেন্ড করে যে, মানে কি দিয়ে একটা আমি একটা অন্য এলিমেন্টকে পাই, সেই অন্য এলিমেন্টে দিয়ে আর একটা অন্য এলিমেন্টকে পাই, তাহলে প্রথম কিটার সাথে লাস্টে যে এলিমেন্টটা পাচ্ছি সেটা একটা ডিপেন্ডেন্সি রয়েছে, কিন্তু এটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। এটা বললাম মানে এ থেকে আমি বি কে পাই, বি থেকে আমি সি কে পাই, তাহলে এর সাথে আমার সি এর ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রয়েছে। ওকে, ডাইরেক্ট নেই। তো এই জিনিসটা যেন না থাকে, সেটা হচ্ছে 3M এর রুল। ওকে, বুঝতেই পারছো, খুব ইজি জিনিস। আমি আবার রিক্যাপ করে দিচ্ছি। প্রথমে নেবে কি ছিল না, আমার সবকটা ভ্যালু ইউনিক থাকতে হবে এবং টেবিলে প্রাইমারি কির ওপর ফাংশনে ডিপেন্ড থাকতে হবে, ফাংশনে ডিপেন্ড করবে। সেকেন্ড নেবে কি আর না, ফুললি ডিপেন্ড থাকতে হবে। ওকে, থার্ড লেভেলে কি আসছে নাকি নন প্রাইম অ্যাট্রিবিউটস, এখানে কিন্তু মেনশন করা রয়েছে, দেখতে পেয়েছো তো, নন প্রাইম অ্যাট্রিবিউটস। আমি বারবার যেটা বলে যাচ্ছিলাম, তো নন প্রাইম অ্যাট্রিবিউটস গুলো মানে যেগুলো প্রাইম না, সেইগুলো যেন ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি না হয়। এভরি নন প্রাইম অ্যাট্রিবিউটস আর নট ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি অন এভরি কি অফ আর্স। ওকে, তো এখানে দেখি কোন রকম ভ্যালুয়েবল এক্সাম্পল দিয়ে আছে কি না। এমপ্লয়ি, নাম্বার অফ শেয়ারস আর শেয়ার। আচ্ছা, এইটার মানে কি কেউ বুঝতে পেরেছো? আমি তো বুঝতে পারছি না এটা কি বলতে চাইছে, এটা কি জিনিস। কারো জানা আছে এটা মানে বলতে কি চাইছে? নাহলে এক্সাম্পল অ্যাকচুয়ালি করাই যাবে না। যাক, যেমন জিনিসটা যেটা বোঝা যাচ্ছে কি না, এমপ্লয়ি আইডিটা ডিপেন্ড করে আছে নাম্বার অফ শেয়ার, মানে অ্যাকচুয়ালি শেয়ার ওয়ার্থটা ডিপেন্ড করে আছে নাম্বার অফ শেয়ারের উপরে, বা এটা অ্যামাউন্ট কি শেয়ার অ্যামাউন্ট, তা তো নয়। যাও, শেয়ার তো ডিপেন্ড করে আছে নাম্বার অফ শেয়ারের উপরে, এবার নাম্বার অফ শেয়ারটা ডিপেন্ড করে আছে এমপ্লয়ি আইডির উপরে। ওকে, তাহলে কি এমপ্লয়ি আইডি দিয়ে আমি নাম্বার অফ শেয়ার পাচ্ছি, নাম্বার অফ শেয়ার দিয়ে আমি শেয়ার ওয়ার্থ পাচ্ছি, তাহলে আমার এটা কি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রয়েছে না? তাহলে এটাকে ভাঙা একটা সিম্পল রুল, এমপ্লয়ি আইডি আর নাম্বার অফ শেয়ার একটা আলাদা টেবিল করে দাও, আর নাম্বার অফ শেয়ার শেয়ার ওয়ার্থ একটা আলাদা টেবিল করে দাও। ওকে, বাস সিম্পলি তাহলে আমার এটা 3 চলে আসবে। তো নেক্সট এটা খুবই গুরুত্বপূর্ণ আসছে, সেটা হচ্ছে বিসিএনএফ। ওকে, মনে রাখবে ভালো করে, বারবারই বলছি যে বিসিএনএফ এ থাকার কোনো এরকম কোনো রুল নেই যে সেটাকে ফার্স্ট এনএফ থাকতে হবে কি সেকেন্ড এনএফ থাকতে হবে কি থার্ড এনএফ থাকতে হবে। বিসিএনএফ বিসিএনএফ এ থাকার রুল একটাই, যে ওর যে রুলটা সেটাই ফলো করবো। এই এই এর মানে এই নয় যে সেটা সেকেন্ড এনএফ না থাকলে বিসিএনএফ থাকবে না। ঠিক আছে, এটা কি বলছে না, রিলেশন আর ইজ ইন বিসিএনএফ if for every নন ট্রাভেল ফাংশনাল ডিপেন্ডেন্সি, মানে এ থেকে বি ইন ইট ইট ইজ সুপার কি অফ আর, every determinant is a content key. ওকে, যাও, এখানে মানে মেন গল্পটা কি বলতে চাইছে
এ লাইনটা থেকে বোঝা যাচ্ছে না, এভরি ডিটারমিনেন্ট ওকে ইজ এ ক্যান্ডিডেট কি, মানে কি, যদি টেবিলে এমন কাউকে পাও সে ক্যান্ডিডেট কি না, তাও ওকে দিয়ে অন্য কোনো টেবিলের নন প্রাইম অ্যাট্রিবিউট কি আমরা ফাইন্ড করতে পারবো ইউনিকলি, তাহলে সেটাকেই তোমাকে ক্যান্ডিডেট কি বানিয়ে নিতে হবে। কিভাবে না, টেবিল ভেঙে তুমি বানিয়ে নাও, সেটাই বলছে বিসিএনএফ। ওকে, আমি আবারও বলছি, টেবিলে এমন কোনো এলিমেন্ট আছে যে এলিমেন্টটাকে দিয়ে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি টেবিলের অন্য নন প্রাইম অ্যাট্রিবিউটসকে, একটা হতে পারে 10টা হতে পারে, যতগুলো খুশি অ্যাট্রিবিউটসকে যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলেই সেটা হচ্ছে আমার বিসিএনএফ এর নেই। সেটা করার জন্য সিম্পলি আমাকে টেবিলটা ভেঙে ফেলতে হবে। সাপোজ একটা এক্সাম্পলে যদি বলি আমি, হ্যাঁ, যে স্টুডেন্ট ডেটা রেখেছি, সেখানে হচ্ছে খেয়াল করলে আমরা দেখবো সেটা হচ্ছে আমরা একটা স্টুডেন্টের আইডি রেখেছি, সেটা হচ্ছে আমার প্রাইমারি কি, এবং যদি আমরা ইমেল আইডি রাখি এবং সেটাকে ইউনিক ফিল্ড করে দিই, তাহলে পার্টিকুলার ওই ইমেল আইডি দিয়ে আমরা কি পেয়ে যাবো, স্টুডেন্টের সমস্ত ডিটেলস পেয়ে যাচ্ছি না। ওকে, তো সেই জন্যই সেটাকে ভেঙে ফেলতে বলছে। অ্যাকচুয়ালি এক্সাম্পলটা ঠিক এর পক্ষে সুটেবল না, আমি তো বোঝাতে পারতাম না যে অ্যাকচুয়ালি সুবিধা কি হবে, এটা ভেঙে ফেলে লাভ কি। অ্যাকচুয়ালি দেখে ভেঙে ফেলে দেখে মনে হচ্ছে যে লস হতো। এমন কোনো সিচুয়েশনের কথা ভাবো, সাপোজ আমি বলছি, মানে বিসিএনএফ অ্যাকচুয়ালি স্টোরেজ কমার জন্য ইউজ হয়। আমি কোনো এক্সাম্পল পাচ্ছি না, একটা সুটেবল এক্সাম্পল ভালো। তো এরকম সিচুয়েশনটা আছে, কি সিচুয়েশনটা ঘটে কিরকম টেবিলের ক্ষেত্রে। ওকে, এই ইমেল আইডি কিন্তু এর কিন্তু সুটেবল এক্সাম্পল আর কখনোই না। ইমেল আইডিটা ভাঙতে বলতে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ইমেল আইডি একটা টেবিল, আমরা সবসময় কিন্তু ওই টেবিলে ইমেল আইডি রেখে দিই। ভাঙা উচিত, বড় প্রজেক্ট করলে অবশ্যই আমাদের ভাঙা উচিত, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা ভাঙা উচিতই, ওটা করি না। ওকে, তো এটা ভাঙলে অনেক কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়। যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে ভাবি, যে সাপোজ একটা স্টুডেন্টের 5টি ইমেল আইডি থাকতে পারে, সে পরে ইমেল আইডি আপডেট করলো, তার অন্য ইমেল আইডি রয়েছে, বা দুটো ফোন নাম্বার তো মিনিমাম থাকে রে বাবা, তাই না? তাহলে যদি দুটো ফোন নাম্বার থাকে, তাহলে ভালো করে ভেবে চিন্তা ভাবনা করে দেখতে গেলে কি দেখতে পাবে, যে দুটো ফোন নাম্বারের জন্য স্টুডেন্টের সব ডেটা, যদি ফোন নাম্বার স্টুডেন্ট টেবিলেই থাকে আমার, তাহলে সব ডেটা কিন্তু দুবার করে রিপিট হবে, কেন, তার দুটো ফোন নাম্বার রয়েছে। তাহলে ফোন নাম্বার দিয়ে আমরা ইউনিট আইডেন্টিফাই করা যাচ্ছে পুরো টেবিলটাকে, তাই না? সেই জন্য এটা বিসিএনএফ এ নেই। আমার কিন্তু অন্য যে কোনো রুলের কিন্তু ওটা দেখতে গেলে কিন্তু প্রতিটা রুলের মধ্যে কোনো রুলেই সেটা পড়বে না, ফার্স্ট নেপ থেকে কেটে যাবে, হ্যাঁ, সেকেন্ড নেপ থেকে কেটে যাবে, এবং থার্ড নেপ থেকে কেটে যাবে, কিন্তু বিসিএনএফ কে আটকাবে। তার কারণ বিসিএনএফ বলছে এটাই, যে এভরি ডিটারমিনেন্ট ইজ এ ক্যান্ডিডেট কি, মানে যে প্রতিটা ডিটারমিনেন্টই আমার ক্যান্ডিডেট কি হবে, মানে সে যদি কাউকে খুঁজে পায়, ইউনিকলি খুঁজে পায়, তাহলে সে ক্যান্ডিডেট কি হবে। ওকে, তো এর বেশি আমাদের কিন্তু এক্সাম কখনোই লাগে না, বাট প্রজেক্ট করতে গিয়ে আমাদের এর বেশি লাগে। ওকে, তো এটা আমরা স্কিমা ডিজাইনের সময় এটা আমরা দেখে নেব, কিন্তু এখন এটুকুই বলে রাখি, আই থিঙ্ক মেশিন বন্ধ হবে আমার। তাতান, হ্যালো, এ তাতান, বল বল বলছিলাম তুই জানিস তো, তোর কথা আটকাচ্ছে হেবি। ভিডিও এডিট করার জন্য কোন অ্যাপ ইউজ করবো বলতো? কোনটা কি করার জন্য?
ভিডিও এডিট করার জন্য, ভিডিও এডিট, ছবি এডিট, আরে ফটোশপের ভিডিও কথা এডিট, বলছো মনে হয়। ডেটাবেস এডিটর বলছিস? কি বলছেন? এই ডেটাবেস? তুই টাইপ কর। হ্যালো। তো অ্যাকচুয়ালি আমার ব্যাটারি শেষ হয়ে গেছিল, তাই হোক সেই জন্য আমি লিভ করে গেছিলাম। তো আমরা আজকে অনেক কিছু দেখলাম, কিন্তু এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমরা কিন্তু অবশ্যই এটা অজস্র এক্সাম্পল পাবে, তোমরা কিন্তু এক্সাম্পল অবশ্যই টাইপ করতে পারো। এই প্রতিটা এই যে একটা ডেটাবেসকে নর্মালাইজ করা, এটা কিন্তু খুবই একটা বড় কথা। আগের দিনে যারা যদি কেউ ক্লাস করে থাকো, তাহলে তাদেরকে কিন্তু আমি বলেছিলাম যে একটা জিনিস করে নিয়ে আসতে, ওকে, যেটা হচ্ছে একটা ইয়ার ডায়াগ্রাম। সেই ইয়ার ডায়াগ্রামটাই ওপরে আমি আজকে বলবো, তোমরা কিন্তু এটা করবে, ওকে। তো ডেটাবেসে মনে রাখবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট এটা, ঠিক আছে। এটা খুব একটা বেশি যে ইজি সাবজেক্ট তা নয়, কিন্তু খুব একটা টাফও নয়। শিখতে পারলে এটা হচ্ছে ইজি, আবার নেই। সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে সেম জিনিস, তবে এটা কিন্তু খুবই ভালো সাবজেক্ট, কিছু লজিক লাগে। এখানে প্রোগ্রামিংও আছে, এবং এসকিউএল তো একটা রয়েছে, মানে ল্যাঙ্গুয়েজটা কিন্তু কোনো অংশে কম নয়। এটা মোস্ট বেশি পাওয়ারফুল, তার কারণ এখানে ডেটা নিয়ে কাজ হয়। আমরা ডেটা নিয়েই এখানে সমস্ত কিছু কাজ করি, ওকে। তো আমরা এখানে যেগুলো দেওয়া রয়েছে, ফাংশনাল ডিপেন্ডেন্সি বার করার অনেক কিছু দেওয়া আছে। যদি এটা তোমাদের ক্লাস নিতাম, তাহলে এই সমস্ত কিছু দেখাতাম। এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি খুব একটা বেশি কাজে লাগে না। তো এই দাদা সমস্ত কিছু। স্ক্রিন শেয়ার হয়নি। হ্যালো, ও স্ক্রিন শেয়ার নেই, ভুলে গেছিলাম জিনিসটা আমি। থ্যাংক ইউ। অ্যান্ড হ্যাঁ, আমি যেটা বলছিলাম, তো এখানে এই যে জিনিসগুলো আছে, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বার করা, মানে এটা পরীক্ষায় আসে পরে, যে কিছু ডিপেন্ডেন্সি রুল দেয়া থাকে, সে রুলগুলোকে দিয়ে ফলো করে বলতে হয় অ্যাকচুয়ালি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থেকে বার করে যে কোথা কোন ডিপেন্ডেন্সি আছে, এর মধ্যে প্রাইমারি কি আছে, কিভাবে কি হয়। এগুলো তোমরা একটু ভিডিও পাবে, যদি তোমরা আমাদের বলো শেখাবার জন্য, যদি এক্সামের জন্য কাজে লাগে, কোনো একটা ডেট ফিক্স করে সেটা আমরা করতে পারি। কিন্তু প্রজেক্টের জন্য এটা খুব একটা বেশি কাজে লাগে না। অবশ্যই জেনে রাখা কিন্তু ভালো, কেননা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটিভ তোমাদের কাজ, তোমাদের জানা কিন্তু উচিত এই সমস্ত জিনিসগুলো, ওকে। তো বিসিএন পর্যন্ত আমরা ভাঙা শিখেছি, এরপরে আমি বললামই যে এরপরে কিন্তু লাগে না। ওকে, তো আজকে তো আমার কাছে আর টাইম নেই। আজ এই ক্লাসটা এখানে পর্যন্ত তাহলে আমরা শেষ করছি। যদি কোনো কিছু ডাউট থাকে, ঠিক আছে, পিডিএফ ফাইলটা দাদা একবার, হ্যালো, আমি আগে রেকর্ডিংটা জাস্ট একবার স্টপ করে নিই।